এদিকে চিকিৎসা ব্যয় কমাতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। কী সে পদক্ষেপ? এ বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা আমাদের সাথে থাকুন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন, ২৯৫টি ওষুধকে অত্যাবশ্যকীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যুগের মূল্য সরাসরি সরকার নির্ধারণ করে দিবে। বৃহস্পতিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাইদুর রহমান বলেন, উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং মূল্য নির্ধারণ সংক্রান্ত নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে। ১৯৮২ সালের ওষুধ নীতির উপর দীর্ঘ সময় এই তালিকা অপরিবর্তিত ছিল, যার ফলে বাজারে থাকা ১,৩০০-রও বেশি ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। তিনি বলেন, সরকার এই নতুন হস্তক্ষেপ আগে ১১৭টি ওষুধের তালিকার সঙ্গে আরও ১৩৬টি নতুন ওষুধ যুক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যয়ে ২/৩ খরচ হয় ওষুধ কিনতে। উল্লেখ করেন তিনি। আরও বলেন, উন্নত দেশগুলোতে বিভিন্ন স্বাস্থ্য বিমা বা সরকারি সুবিধা থাকলেও আমাদের দেশে তা নেই। এই পরিস্থিতিতে ওষুধের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া বিকল্প ছিল না।